নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে। বন্ধুরা, যেহেতু এখন কয়েকদিনই বৃষ্টি হচ্ছে, তাই আজকে মনে করলাম আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। সেটা গাছে যদি আপনারা প্রয়োগ করেন সেটা দুর্দান্ত উপকার পাবেন। আর আমারও গাছে আমি অনেক দিন ধরে এই প্রচণ্ড গরমে সেই লিকুইড ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করি নাই, সেটাও আমি তৈরি করতে দেবো। সেটা আপনারা দেখতে থাকুন। ওইটা যদি আপনারা প্রয়োগ করেন এইরকম গাছ থাকবে সবুজ সতেজ এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি ঘুটে আছে, এটা কমপক্ষে 6-7 মাসের ঘুটে পুরনো। তার মধ্যে আছে সরিষার খোল আছে, আর নিয়েছি নিম খোল নিয়েছি, আর নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। এই কটা উপকরণ দিয়ে একটা দুর্দান্ত লিকুইড কম্পোস্ট সার তৈরি করব, যেটা আমাদের গাছের জন্য খুবই উপকার এবং খুব গাছও থাকবে হেলদি এবং গাছের বৃদ্ধি হবে তত্তরিয়ে। যেহেতু আমি এখানে যখন আমি বন্ধুরা সরিষার খোল যখন আমি পচাই, তার সঙ্গে আমি নিম খোলটা দিই, কারণ নিম খোলটা দিলে কোনো রকম পোকামাকড়ে উৎপাত হবে না। কারণ সরিষা এই খোলের মধ্যে একটু তেল থাকে, সেই এইটা যদি দেওয়া হয় নানা রকম পিণ্ডে পোকামাকড়ে উৎপাত হতে পারে। তার জন্য আমি এই নিম খোলটা দিই। আপনারা এটা প্রয়োগ করতে পারেন। এর পরিবর্তে আপনারা নিম পাতা দিতে পারেন। আর এইটা যেহেতু ম্যাগনেসিয়াম সালফেটটাও গাছকে সবুজ সতেজ রাখবে এবং করবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে। আর এই ঘুটেটা তো আমাদের গাছের সেরা জৈব এটা খাবার, এটা এর তুলনায় হয় না। এই যদি আপনারা এটা যদি গোবর সার যদি পান সেটাও প্রয়োগ করতে পারেন, বা এইরকম ঘুটে থাকলেও আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন এখানে আমার আছে, এখানে আর একটা উপকরণ যেটা আমি মেশাবো সেটা হচ্ছে এটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসাটা আমি দেবো, গাছে পটাশিয়ামের ঘাটতি হবে না এইটা প্রয়োগ করে দিলে। এটা প্রচুর পরিমাণে এইরকম ফুলগুলো পাবেন প্রতিটি গাছে। দেখুন আমার কিরকম ফলগুলো এবং প্রচুর পরিমাণে জামও এসেছে দেখুন, আর সবেদাও ধরে আছে প্রচুর। প্রতিটি গাছই আমার কোনো না কোনো গাছে আমার এইরকম ফুল ফল সমস্ত গাছই আমার ধরে আছে। তার রেজাল্ট আপনারা দেখতে থাকুন। আমি একটু ক্যামেরাটা একটু দূর থেকে আপনাদের কাছে এটা দেখাচ্ছি। কিরকম গাছ ভর্তি লেবুও ধরে আছে দেখুন, প্রচুর পরিমাণে লেবুও ধরে আছে। তাহলে আজকে আমি যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে দেখাবো বন্ধুরা, সেটা আপনারাও তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন এইরকম ফুল ফল পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটি বড় না করে সরাসরি মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। আপনারাও আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। তারপর আর একটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার গাছের এটা একটু অসময়ে এই আমটা আসে দেখুন, আম এসেছে এবং আমের সাইজগুলো বেশ বড় বড় হতে আরম্ভ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে এবং নানা রকম ফুল ফলের গাছও আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন বন্ধুরা, এই যে থোপা কাঠঠোকর গাছটাতেও প্রচুর পরিমাণে ফুলও এসেছে, প্রচুর কুড়িও এসেছে। এখানে আছে বন্ধুরা, এটা দেখুন লাল করবি গাছেও প্রচুর পরিমাণে ফুল এসেছে। আমি এইসব জৈব খাবারগুলো গাছে প্রয়োগ করি, কোনো রাসায়নিক সার আমি গাছে প্রয়োগ করি না। আর এটা আমি প্রতি সপ্তাহে এই খাবারগুলো প্রয়োগ করি, যেহেতু গাছের বয়স আমার অনেক 1 বছর 2 বছর এইগুলো, তাই আমি এটা প্রতি সপ্তাহে করি। আর যেগুলো একটু ছোটো গাছ সেগুলো 15 থেকে 20 দিন অন্তর আমি গাছে প্রয়োগ করি। দেখুন এখানে আমি কিছুটা জল নিয়েছি, এখানে 3 থেকে 4 লিটার জল নিয়েছি। 3 থেকে 4 লিটার জলের মধ্যে আমি এখানে কমপক্ষে 4 থেকে 5টা এইভাবে ঘুটে দিয়ে দেবো। এইভাবে এটাকে ভিজিয়ে দিতে হবে। তারপর এইখানে আছে সরিষার খোল, 100 গ্রামের মতন সরিষার খোল আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে কমপক্ষে এটা 50 গ্রামের মতো নিম খোল, আমি এটা দিয়ে দিচ্ছি। আর এইখানে আছে কমপক্ষে 2 চামচের মতন ম্যাগনেসিয়াম সালফেট, এটাও দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখুন কমপক্ষে 3 থেকে 4টি কলার খোসা আছে, এটাও দিয়ে দিচ্ছি। এইভাবে একটা গাছের জন্য শক্তিশালী কম্পোস্ট সার এইভাবে এটা যদি তৈরি করে গাছে প্রয়োগ করেন, তাহলে অন্য খাবার আর আপনাদের প্রয়োগ করতে হবে না। এই খাবারটা আপনারা গাছের জন্য তৈরি করুন। এটা তো আমাদের বাড়ির মধ্যে, এটা খুব সহজেই এই খাবারগুলো পাওয়া যায়, এটা তৈরি করতে পারেন। আর নিম খোলের পরিবর্তে আপনারা এখানে হলুদ গুঁড়ো দিতে পারেন, নিম পাতাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন। এইভাবে এই কম্পোস্টটা বন্ধুরা কমপক্ষে 7 দিন এইভাবে ভিজিয়ে রাখবো। একটা সেমি শেডের মধ্যে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এবং প্রত্যেকদিন একবার করে এটা ঘেটে দিতে হবে। এর মধ্যে বন্ধুরা এটা ডিকম্পোজ হওয়ার জন্য আপনারা একটু টক দই বা গুড়, চিটে গুড় দিতে পারেন। আমি এটা আজকে দেবো না, এটা আমি কালকে দেবো, এটা গুড়টা আমি কালকে দেবো, আপনারা সরাসরি আজকেও দিতে পারেন।
এইভাবে এই খাবারটা আমি গাছে প্রয়োগ করার পর এইরকম রেজাল্ট আমি পেয়েছি, তাই আপনাদের কাছে আমি এটা শেয়ার করছি। কারণ আমি যেসব খাবারগুলো গাছে প্রয়োগ করি আমার খুব ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে। কারণ এই খাবারগুলো যদি আপনারাও গাছে প্রয়োগ করে আমার মতন উপকার পেতে পারেন, সেটা আমার চেয়ে আনন্দ আর হয় না। কারণ আমি যে ভিডিওগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি সেটা উপকার পাওয়ার পর তবে আমি এটা শেয়ার করি। বন্ধুরা, যখন এটা আপনারা গাছে প্রয়োগ করবেন, যখন সম্পূর্ণ 7 দিন হয়ে যাবে, তখন এটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর এর সঙ্গে কমপক্ষে 5 ডবল জল মিশিয়ে তবে গাছে প্রয়োগ করবেন। আর পুনরায় আবার এই ঘুঁটেগুলোতে আবার পুনরায় জল দিয়ে দেবেন। তারপর আবার পরিমাণ মতন সরিষার খোল, নিম খোল, ম্যাগনেসিয়াম সালফেট এটা দিয়ে আবার ভিজিয়ে রাখবেন। এটা আমি তো বলিয়ে দিলাম বন্ধুরা, এটা আমি বড় গাছ, যেগুলো বড় 1 বছর 2 বছরের গাছ, সেইগুলোতে আমি এটা প্রতি সপ্তাহে প্রয়োগ করি। আর যেগুলো ছোট গাছ 15 থেকে 20 দিন অন্তর আমি প্রয়োগ করি। এবং খুবই অল্প অল্প করে গাছে প্রয়োগ করবেন, চারা গাছে এগুলো প্রয়োগ করবে এবং খুবই পাতলা করে। আর এটা কমপক্ষে বন্ধুরা এটা আপনারা সকাল অথবা বিকালে এটা প্রয়োগ করবেন। সূর্যের আলো হলে সেটা আপনারা প্রয়োগ করবেন না। এটা যদি প্রয়োগ করেন গাছ থাকবে সবুজ সতেজ এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং কোনো রকম রোগ পোকার আক্রমণও হবে না। এইভাবে আমি এই লিকুইড কম্পোস্টটা আমি একটা ছায়া জায়গায় এইভাবে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। তারপর যে বন্ধুরা দেখুন, এইখানের মধ্যে আমার প্রতিদিনের জমানো এটা হচ্ছে চা পাতা, পেঁয়াজের খোসা আছে, এখানে এসে দেখুন এটা বেদানার খোসা আছে, এটা হচ্ছে আখরোটের খোসা। এইগুলো আমি কি করছি বন্ধুরা, এখানে কলার খোসাও আছে। এইগুলো এই বালতির মধ্যে আমি এই কম্পোস্টটা তৈরি করতে দিয়েছি। এই কম্পোস্টটা আপনারা দেখুন, আমি হাতে করে একটু তুলে দেখাচ্ছি এর মধ্যে কম্পোস্ট কিরকম হয়ে গেছে। দেখুন আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারেন। এটা কিভাবে তৈরি করবেন বন্ধুরা, এটা একটা যে কোনো মাটির পাত্রই নিন বা টব নিন, প্রথমে আপনারা যেখানটা ছিদ্র আছে সেইখানটা খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করে দেবেন। তারপরে একটা যে কোনো শুকনো পাতা অথবা যে কোনো কম্পোস্ট সার বা কোকোপিট দিয়ে দেবেন। তারপর এইরকম সবজির প্রতিদিনের সবজির খোসা দেবেন, তারপর কোকোপিট দেবেন। তারপরে আপনারা যদি কোকোপিট যদি না থাকে আপনারা মাটি দিতে পারেন বা যে কোনো কম্পোস্ট সার দেবেন। তারপরে 1 মুঠো সরিষার খোল দেবেন, দিয়ে সম্পূর্ণটা পুরুট হয়ে গেলে একটু টক দই বা গুড় দিয়ে আপনারা জলে ছিটা দিয়ে এটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন। দেখবেন এটা দুর্দান্ত একটা কম্পোস্ট সারে এটা তৈরি হয়ে যাবে। এবং প্রতি সপ্তাহে যখনই একটু ড্রাই হয়ে যাবে অবশ্যই একটু জলে ছিটা দিয়ে দেবেন। আমি এইভাবে এই কম্পোস্ট সারগুলো গাছে তৈরি করি এবং গাছে আমি এটা প্রয়োগ করি। অন্য খাবার আমি গাছে প্রয়োগ করি না। এইভাবে আমি গাছের পরিচর্যাগুলো করি। তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা সমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে আমি যে 2 ধরনের কম্পোস্ট দেখালাম, এইভাবে আপনারা কম্পোস্ট তৈরি করে গাছ বসান, দেখবেন গাছের আর কোনো সমস্যা হবে না। বাজার থেকে কোনো সার কিনে আপনাদের গাছ বসাতে হবে না। আমি এই বিনা পয়সায় এই লিকুইড খাবারগুলি গাছে প্রয়োগ করি এবং খুবই সহজ এবং পরিশ্রমও কম। এগুলো তৈরি করতে অত লাগে না। এইভাবে আপনারা এই গাছের জন্য এই খাবারগুলো বাড়িতে তৈরি করুন এবং ছাদে প্রচুর আপনারা গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।